একটি শিশু যে হয়তো সেদিন কারো ডাকে সাড়া দিয়েছিল, বিশ্বাস করেছিল। সেই বিশ্বাসের মূল্য সে দিয়েছে নিজের রক্ত দিয়ে। এই ঘটনা শুধু একটি মামলার বিষয় নয়, এটি আমাদের সামাজিক নিরাপত্তা, আমাদের দায়বদ্ধতা, আমাদের নীরবতার প্রতিচ্ছবি। একটি মেয়ের বাবা মনির হোসেনের সাথে, আপনারা জানেন মনির হোসেন একজন রিক্সা চালক, এই মনির হোসেন এবং এই অভিযুক্ত বাবু শেখ পাশাপাশি বাড়িতে বসবাস করেন এবং তাদের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে বিরোধ চলছিল, তো মাঝে মাঝে ঝগড়া হতো এবং এক পর্যায়ে এই বাবু শেখ এই বিরোধের জের হিসেবে তার মেয়েকে মেরে ফেলার পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দিন আনুমানিক 9:30টার দিকে মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে এবং বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। দুদিন পেরিয়ে গেছে, তবু সীতাকুণ্ডের পাহাড়ি পথ এখনো যেন নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক নিষ্ঠুর ঘটনার। সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড ইকো পার্কের গভীর অরণ্যে সেদিন শ্রমিকরা প্রথমে ভেবেছিলেন হয়তো কেউ অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু কাছে যেতেই দেখা যায় রক্তে ভেজা এক শিশু টলতে টলতে রাস্তার দিকে আসছে। তার গলা কাটা, শ্বাসনালী ক্ষত বিক্ষত, কথা বলার শক্তিও নেই। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী শরীরের প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে শিশুটি যৌন নির্যাতনের শিকারও হতে পারে। কে নিয়ে গিয়েছিল তাকে সেখানে? কিভাবে একটি 7 বছরের শিশু বাড়ি থেকে বের হয়ে 5 কিলোমিটার ভেতরের দুর্গম পাহাড়ে পৌঁছায়? প্রথমে তারা কুমিরা থেকে বাস যোগে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড পর্যন্ত আসে এবং বাস স্ট্যান্ডে নেমে তাকে সীতাকুণ্ড পাহাড়ের ইকো পার্কের গহীন জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে নিয়ে তাকে প্রথমে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি যখন চিৎকার শুরু করে এবং তার বাবাকে বলে দেবে চিৎকার শুরু করে, তখন তার মুখ চেপে ধরে। এক পর্যায়ে তার হাতে রক্ষিত তার কাছে থাকা চাকু দিয়ে তার গলাতে কোষ দেয়। উদ্ধারকারীরা নিজেদের কাপড় ছিঁড়ে তার গলার ক্ষত বেঁধে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে তাকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা জানিয়েছেন তার শ্বাসনালী কেটে যাওয়ায় কথা বলতে পারছে না। পুলিশ বলছে অপহরণ করে হত্যা মামলা হয়েছে, তদন্ত চলছে। মেয়েটিকে এক পর্যায়ে মারা গেছে ভেবে তাকে ফেলে রেখে চলে আসে। পরবর্তী সময় মেয়েটি কোনোভাবে সার্ভাইভ করে আস্তে আস্তে পাহাড়ের নিচু ঢাল থেকে উপরে উঠে চলে আসে। আমরা গ্রেপ্তারকৃত অভিযুক্ত বাবু শেখের সাথে তাকে জিজ্ঞাসা করে ঘটনাস্থল পরিদর্শন করি তাকে নিয়ে, এবং তার দেখানো মতে মেয়েটির রক্তমাখা সালোয়ার আমরা সেখান থেকে উদ্ধার করি। পাশাপাশি মেয়েটিকে চকলেটের লোভ দেখিয়ে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে যে বের করে নিয়ে আসছে, সেই চকলেটও আমরা উদ্ধার করতে পেরেছি। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা এ বিষয়ে আমরা তদন্ত অব্যাহত রাখছি। পরিবার বলছে তারা বিচার চায়, কিন্তু এই 2 দিনের ব্যবধানে আরেকটি প্রশ্ন ধীরে ধীরে বড় হয়ে উঠছে। আমরা কি কেবল আরেকটি খবর পড়ছি, নাকি সত্যি শিউরে উঠছি? পাহাড়ের গভীরে পড়ে থাকা সেই রক্তাক্ত দৃশ্য কি শুধু পুলিশের তদন্তেই সীমাবদ্ধ থাকবে? 2 দিন পরও প্রশ্নটা রয়ে যায়, আমরা কেমন সমাজ গড়ে তুলছি যেখানে একটি শিশুও নিরাপদ নয়? MCTV, US।